হ্যাঁ হ্যালো দোস্ত, কি অবস্থা, ভালো আছো? আরে না দোস্ত, বলিস না, এই প্রত্যেকটা বছর বুঝছো ঈদ আসলে যে কি যে মেজাজ খারাপ হয়। বউয়ের সাথে প্রত্যেকটা বার ঝগড়া লাগে, প্রত্যেকটা বার ঝগড়া লাগে। আরে বলিস না। আরে বউ বলে যে তার বাপের বাড়িতে ঈদ করবে, আর আমি বলি যে না ঠিক আছে চলো তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যাই। এইটা নিয়ে যায় প্রত্যেকবার কি যে একটা মানে মন কালাকালি হয় একদম, মানে ঈদের 10-15 দিন আগে থেকে একদম ঝগড়া ঝাঁটি লাগিয়ে থাকে। কি কি বলস? তাই নাকি? কাজ দিবে? উম সত্যি? আচ্ছা ঠিক আছে, তোর বুদ্ধিটা তাহলে কাজে লাগাইতে হবে, দেখি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দোস্ত। আচ্ছা ঠিক আছে, ওকে, রাখ রাখ, বাই বাই। হ্যাঁ হ্যালো দোস্ত, কি রে, কি অবস্থা, ভালো আছোস? না রে দোস্ত, এই তো আছে, আল্লাহ ভালো। না দোস্ত, এবার তো প্ল্যান করছি বুঝছস, শ্বশুর বাড়িতে ঈদ করবো। আরে আমি যে কি বোকা বুঝছস, কেন যে আমি শ্বশুর বাড়িতে ঈদ করি না, আরো আগে থেকে যদি ঈদ করতাম তাহলে যে কত ভালো হতো। হুম। আরে না, এবার তো আমি প্ল্যান করছি বুঝছো, প্রত্যেকটা বার আমার সালামি দিতে দিতে বুঝছো একদম টাকা পয়সা একদম শেষই হয়ে যায়। এবার প্ল্যান করছি কি জানাস, একদম চার থেকে বুঝছো সবাই সালাম করবো, একদম শ্বশুর শাশুড়ি সালাম করবো, চাচারে সালাম করবো, জ্যাঠারে সালাম করবো, আশেপাশের যারা মই মুরব্বী আছে সবাই সালাম করবো, আর সবার থেকে সালামি নিবো। আরে বলিস না, এবার তো প্ল্যান করে রাখছি, শ্বশুর তো একদম ফালাই ছড়া কম করে হইলে 10,000 টাকা সালামি দিবে। আর শাশুড়ি, শাশুড়ি কি আরে সে মিনিমাম হইলে তো 5,000 টাকা দিবে। আরে দোস্ত বলিস না, একদম যারা যাদের সামনে পাবো একদম তাদের কাছ থেকে একদম সালামি নিবো। মোটামুটি আশা করতেছি তো 40-50 টাকা সালামি নিয়ে ফেলতে পারবো। প্রত্যেকটা বার যে আমি কি যে ভুল করি, আমি সবাই সালামি দিতে দিতে আমার পকেটই খালি হয়ে যায়। ঈদের পরের দিন তো কি বলে তোর বাসায় ফিরে আসবো, ওই টাকা পর্যন্ত থাকে না। আরে আরে শ্বশুর বাড়িতে থাকবো তো একদম মজায় মস্কা মাইরা খাবো বুঝছো, শাশুড়িরে তারপরে তোর বউরে এটা বানাও ওইটা বানাও বললে একদম যখন যা ইচ্ছা তাই বানাইতে বলবো বুঝছো। আর খালি হচ্ছে ভুল ধরবো, ভুল ধরে ধরে একদম অস্থির বানায় রাখ। আরে কি বলো, আরে আরে খুব ভালো মতো থাকতে হবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে দোস্ত, তুইও প্ল্যান করিস বুঝছো, তুইও কাজে লাগিস নাকি, তোরটা কাজে লাগবে। ঠিক আছে, ওকে দোস্ত, ঠিক আছে, ভালো থাক। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। এ তানিয়া, 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 এই তানিয়া, হ্যাঁ, এ তানিয়া, এই কি ব্যাপার, কি করতেছ? এই এবার কোথায় ঈদ করবা চিন্তা করছো? কোথায় ঈদ করবো আবার? আমি আমার শ্বশুর বাড়ি ছাড়া আমি আবার কোথায় ঈদ করবো? শ্বশুর বাড়ি কি বলো, শ্বশুর বাড়িতে ঈদ করবা তুমি? আর তোমার বাড়িতে ঈদ করবো? না, 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 না। আর প্রত্যেকবার তোমার সাথে আমার ঝগড়া হয় না, আমার বাড়িতে যাবো না তোমার হ্যাঁ, বাড়িতে এটা যাবো আমাকে না? খুলে দাও তাড়াতাড়ি, আমি জামা কাপড় সবকিছু এটা আগে বাচ্চা বাচ্চা সব কাপড় চোপড় আমি গুছাই ফেলবো, আরে ঠিক আছে? কোনো সমস্যা নেই। না, 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 আমি আরে আমার বাড়িতে গেলে তো দেখা যাবে অনেক কিছু তোমার মন মতো পাবা না, তোমার বাড়িতে গেলে তো এই জিনিসের কোনো সমস্যা হবে না। আর মশারি দেখা যাবে আমার সিরা থাকবে, বিজনেসটা ধর ভালো পাবা না, কাঁথা পাবা না, তারপর রান্না বান্নার মধ্যে তোমার সমস্যা হবে। আরে কোনো সমস্যা নেই, শোনা চলো আমরা তোমার বাড়িতে ঈদ করবে, এবার তুমি কোনো এত কথা সমস্যা নেই। কেন বলতেছো? আমি এবার ডিসাইড করছি শ্বশুর বাড়ি ছাড়া মেয়েরা কোথায় ঈদ করে। হ্যাঁ, সব মেয়েরা তার শ্বশুর বাড়ি ঈদ করে, আর তুমি আমাকে কেন আমার বাসায় যেতে ঈদ করতে বলতেছো? আমি আমার বাসায় ঈদ করবো কেন? আমি তোমার বাসায় ঈদ করবো, কোনো কথা বলবো কোনো না। সমস্যা নাই, না, না, এটা আমাকে তাড়াতাড়ি খুলে দাও। আর কার কি কাপড় লাগবে আমি সবকিছু সুন্দরভাবে গুছাই ফেলতেছি, ঠিক আছে? একদম 2 দিন আগে আমি চলে যাবো শ্বশুর বাড়ি। এখানে আর কোনো কথা নাই, একটা মেয়ে শ্বশুর বাড়ি ঈদ করবে, বাপের বাড়ি কেন ঈদ করবে? মেয়েরা বিয়ের পরে সবসময় শ্বশুর বাড়ি ঈদ করে। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো আবার পরে কিন্তু আবার মন খারাপ হবে। না, আমার কেন মন খারাপ হবে? শ্বশুর বাড়ি ঈদ করবো, আবার এখানে মন খারাপ হবে? বাপের বাড়িতে ঈদ তাড়াতাড়ি এটা করবো। খুলে দাও, আমি সব কাপড় চোপড় গুছাই আচ্ছা ঠিক ফেলি। আছে, হ্যাঁ, ঠিক আছে, তুমি কাপড় চোপড় নিয়ে আসো, আমি গুছাই দিতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সব কাপড় চোপড় নিয়ে আসি। ওকে, কাজে লাগছে বুদ্ধি এবার। চান্দু তুমি এবার ফান্দে করছো।